মাসব্যাপী সিয়াম সাধনার পর আনন্দে মাতোয়ারা গোটা দেশ। ঈদ জামাতে মুসল্লির ঢল, মুসলিম উম্মাহর কল্যাণ ও বিশ্বের শান্তি কামনায় দোয়া। যত বাধাই আসুক, ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ করার আহ্বান প্রধান উপদেষ্টার। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনা। ঈদ উল ফিতর উপলক্ষে রাজধানীতে উৎসব আয়োজন, ঐতিহ্যের আনন্দ মিছিলে নানা শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ, মানিক মিয়া এভিনিউতে সাংস্কৃতিক পরিবেশনা। মৃত্যু যন্ত্রণা, এটা ঈদ হইতে পারে না। আমার সন্তান নাই, আমি কি আমার কি ঈদ বলতে কিছুই নাই। আমার মেয়ে তো 5ই আগস্ট ঈদ পালন করে গেছে। স্বজন হারানোর বেদনায় ম্লান ঈদ আনন্দ। খুশির দিনে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের শোকের ছায়া, চার দেয়ালে বন্দী আহতরা, বৈষম্যহীন গৌরবের বাংলাদেশের প্রত্যাশা। সময় সংবাদের সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। এক মাস সিয়াম সাধনার পর ধর্মীয় ভাব গাম্ভীর্যে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। জাতীয় ঈদগাহে প্রধান জামাতে ঢল নামে মুসল্লির। সকাল 8:30টায় শুরু হয় ঈদের নামাজ। এতে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা, ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। সুষ্ঠু ব্যবস্থাপনায় সুশৃঙ্খলভাবে জামাতে অংশ নিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন সাধারণ মানুষ। এর আগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় সকাল 7টায়। এরপর একে একে অনুষ্ঠিত হয় 5টি ঈদের নামাজ। এছাড়া রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলা মাঠে অনুষ্ঠিত হয় ঢাকার সবচেয়ে বড় ঈদ জামাত। উৎসব নির্বিঘ্নে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। ছেলেকে নিয়ে প্রথমবারের মতো জাতীয় ঈদগাহে নামাজ পড়তে এসেছি। ঈদ মোবারক, খুব ভালো লাগছে, পরিবেশ ভালো। বাবার সাথে নামাজ পড়তে আসে, ঈদ মোবারক। আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ চাই, একটা মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ চাই, শোষণমুক্ত এবং গুমখুরমুক্ত একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠা হোক। আল্লাহর কাছে দোয়া করি যে সবাই যে আমরা একত্রিত থাকতে পারি। যত বাধাই আসুক, ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় ঈদগাহ ময়দানের প্রধান জামাতে অংশ নেওয়ার পর বক্তব্যে কথা বলেন তিনি। জামাতে অংশ নেন উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য, রাজনৈতিক দলের নেতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। নামাজ শেষে দেশবাসীকে শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি জুলাই আন্দোলনে বীর শহীদদের স্মরণ করেন এবং আহতদের সুস্থতা কামনা করেন। নামাজের কিছু সময় আগেই জাতীয় ঈদগাহ মাঠে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তাকে অভিনন্দন জানান উপদেষ্টা পরিষদের কয়েকজন সদস্য ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। সংরক্ষিত স্থানে আগে থেকে উপস্থিত ছিলেন উপদেষ্টা মাহফুজ আলম, ফাউজুল কবির খান ও আফম খালেদ হোসেন। একই জামাতে অংশ নেন বিএনপি নেতা ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, ইশরাক হোসেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, গণসংহতির প্রধান সমন্বয়ক জুনাইদ সাকি সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। নির্দিষ্ট সময় সকাল 8:30টায় শুরু হয় ঈদের নামাজ। সবার সঙ্গে জামাতে শামিল হন প্রধান উপদেষ্টা। নামাজ শেষে সমবেত মুসল্লিদের সামনে হাজির হন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা। পুরো মাঠ জুড়ে উচ্ছ্বাস আর হর্ষধ্বনিতে সাড়া দেন মুসল্লিরা। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে জুলাই গণ অভ্যুত্থানে বীর শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করে আহতদের সুস্থতা কামনা করেন প্রধান উপদেষ্টা। এই নতুন বাংলাদেশ গড়ার যারা সুযোগ দিয়েছে, যে বীর সন্তানরা, আল্লাহ যেন তাদের রূহের মাগফিরাত দেন, তাদের শান্তি দেন। যারা আহত হয়েছেন, যারা স্বাভাবিক জীবন থেকে বিচ্যুত হয়ে গেছে, তাদের স্বাভাবিক জীবন যাপনের ক্ষমতা দেওয়ার জন্য, রোগমুক্তির জন্য আল্লাহর কাছে যেন আমরা প্রার্থনা করি আজকের দিনে।
সম্প্রীতি ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে যত বাধায় আসুক ঐক্যবদ্ধ থেকে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। নতুন বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চান তিনি। আমরা যেন একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে পারি। যারা নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য নিজের আত্মাহুতি দিয়েছেন, আমরা অবশ্যই সেই স্বপ্ন বাস্তবায়ন করবই। যত বাধাই আসুক আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে এই নতুন বাংলাদেশ গঠন করব ইনশাআল্লাহ। পরে সবাইকে সঙ্গে নিয়ে মোনাজাতে অংশ নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। মহান আল্লাহর দরবারে 2 হাত তুলে দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করেন। এ সময় পুরো মাঠ আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়। পরে কুশল বিনিময় ও সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন সরকার প্রধান। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার মধ্য দিয়ে যে সংযম আর সম্প্রীতির বার্তা নিয়ে এলো পবিত্র ঈদ উল ফিতর, তা ছড়িয়ে পড়ুক রাষ্ট্রের সবখানে। দূর হোক হানাহানি, বন্ধ হোক রাজনৈতিক অস্থিরতা। যে ঐক্য আর সম্প্রীতি নিয়ে মানুষ সংঘবদ্ধ হয়েছিল জুলাই আন্দোলনে, সেই চেতনায় জাগ্রত হয়ে অংশ নিক দেশ গঠনেও, এমন প্রত্যাশা আগত মুসল্লিদের। নাজমুস সালিহি, সময় সংবাদ, জাতীয় ঈদগাহ মাঠ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। ঈদের লম্বা ছুটিতে পর্যটক বরণে প্রস্তুত বিনোদন কেন্দ্রগুলো। কক্সবাজারে 5 থেকে 7 লাখ মানুষ সমাগমের আশা। নিরাপত্তা ব্যবস্থা জোরদার। রাজধানীতে হয়ে গেল বর্ণাঢ্য ঈদ আনন্দ মিছিল। সকালে রাজধানীর আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে নামাজ শেষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে শুরু হয় ভিন্ন ধর্মী আয়োজন। সুলতানি ও মুঘল আমলের সঙ্গে মিল রেখে আয়োজিত এই ঈদ মিছিলে অংশ নেন সব শ্রেণী পেশার মানুষ। ছিলেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। পুরাতন বাণিজ্য মেলার মাঠ থেকে মিছিলটি মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজন করা হয় সাংস্কৃতিক পরিবেশনা। 4.5 কোটি মানুষের শহরে এক একজনের এক এক রকম ঈদ। রাজধানীর পরিচ্ছন্নতা কর্মীদের কথাই ধরুন না। ঈদের দিন পরিবার পরিজন ছেড়ে তাদের ভোর শুরু হয় সড়কেই। ঈদের নামাজ কিংবা পরিবারের সঙ্গে ঈদ উদযাপন, কোনো কিছুরই নেই নিশ্চয়তা। তবুও রাতভর কাজ শেষে মুখে প্রশান্তির হাসি। নগরবাসীর সুন্দর ঈদ উদযাপনই তাদের একমাত্র চাওয়া। ধ্রুব ব্যানার্জি রিপোর্ট। বুকের ব্যথাটা বেড়েছে কদিন যাবত, তবুও কাজ ছেড়ে থাকার উপায় নেই। ছোট ছেলেটার কঠিন অসুখ সারাতে প্রয়োজন কারি কারি টাকা। তাই ঈদের দিন ভোর হওয়ার অনেক আগেই সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রমে ব্যস্ত 70ঊর্ধ্ব ফাতেমা বেগম। রাজধানীর পরিচ্ছন্নতা কর্মীদের অনেকেই বার্ধক্যের ভারে নুয়ে পড়েছে, তবে পিছু ছাড়েনি দায়িত্ব ও কর্তব্যবোধ। আমার ছেলে 1 বছর 4 মাস ধরে বিষ নেয়, কোনো কালকুলের নাই। এই ছেলের লগে আমি এই করতে আছি। জনগণের হেফাজত করে আমার জীবনটাই কষ্ট, বুঝছেন। দুই নয় ঘুম নাই। আর জন্য ঈদের দিন না, সব সময় কাজ শুরু হয়েছে চাঁদ রাতে, সময় গড়িয়েছে ভোর হতেই জায়নামাজ হাতে ঈদের জামাতে যাওয়ার জন্য যখন নগরীর সবাই প্রস্তুতি শুরু করেছে, ঠিক একই সময়ে পরিচ্ছন্নতা কর্মীদের গল্পটা ভিন্ন। নিশ্চয়তা নেই ঈদের নামাজের। কাজ শেষ হতে যে এখনো অনেক দেরি। নামাজ বাগে জুড়ে না, জামাতের সাথে পড়তে পারি না। এই ঈদের সময় দেশবাসীর জন্য আমাদের এই ঈদের আনন্দ বিসর্জন দেওয়া। নামাজ তো পাইতে পারি নাও পাইতে পারি, এটার কোনো ইয়ে নাই। হ্যাঁ, কিন্তু তো কাজ তো আমাদের করতেই হবে। কষ্ট আছে পরিবার পরিজন ছেড়ে ঈদ উদযাপনের আক্ষেপ। তবুও এই মানুষগুলোর চোখে মুখে আছে এক প্রশান্তির হাসি। নিজের খুশি বিসর্জন দিয়ে হলেও তারা চান নগরবাসীর আনন্দের ঈদ উদযাপন। কষ্ট তো অবশ্যই কষ্ট হইতেছে, এত ফল কিছু ওই বেতন যাতাই। বাড়ি যায় গা গোসল ধুইয়া টুইয়া নাই না খুললে খাওয়া দাওয়া করিয়া ঘুমাম। অবশেষে ফুটেছে ভোরের আলো। পরিচ্ছন্নতা কর্মীদের কেউ এখনো ঘর্মাক্ত শরীরে কাজ শেষের অপেক্ষায়, কেউ আবার প্রশান্তি নিয়ে ফিরছেন নিজ গন্তব্যে। জাদুর শহরে এমন গল্প জানেই বা কতজন। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা।
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় জেলায় জেলায় অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদুল ফিতরের নামাজ। এবারও দেশের বড় ঈদ জামাত হয় দিনাজপুরের গৌর-এ শহীদ ও কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ ময়দানে। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি গণ অভ্যুত্থানে শহীদদের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন মুসল্লিরা। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর। মুসলিম উম্মার বড় আনন্দ উৎসবে লাখো মানুষের জমায়েত। 23 একর জমি নিয়ে বিস্তৃত ময়দানে নামাজ আদায়ের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ জড়ো হন দিনাজপুরের গৌরে শহীদ ঈদগাহ ময়দানে। বিভিন্ন স্থান থেকে আসা মুসল্লির অংশগ্রহণে ঈদ জামায়াত রূপ নেয় মিলন মেলায়। নামাজ শেষে কোলাকুলির মাধ্যমে সৌহার্দ্য বিনিময় করেন তারা। এদিকে দেশের দ্বিতীয় বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহর ইমামতিতে ঈদুল ফিতরের নামাজে অংশ নেন হাজার হাজার মানুষ। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। ফিলিস্তিনের মুসলমানদের জন্য আল্লাহর কাছে বিশেষ দোয়া করেন মুসল্লিরা। এছাড়া ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় চট্টগ্রাম, সিলেট, বরিশাল, রাজশাহী, রংপুর, খুলনা সহ দেশ জুড়ে অনুষ্ঠিত হয় পবিত্র ঈদুল ফিতরের নামাজ। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। এবার বাণিজ্যের সংবাদ। ঈদুল ফিতরের লম্বা ছুটিতে কক্সবাজার ছুটছেন ভ্রমণ পিপাসুরা। পর্যটন ব্যবসায়ীদের আশা 5 থেকে 7 লাখ পর্যটকের সমাগম ঘটবে এবার। তবে তাদের দাবি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হোটেল, মোটেল, রেস্তোরাঁ কিংবা যানবাহনে যাতে অতিরিক্ত টাকা আদায় করা না হয় সেদিকে দৃষ্টি দিতে হবে প্রশাসনকে। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সাগরের ঢেউ আছড়ে পড়ছে উপকূলে, ঢেউয়ের সঙ্গে দুলছে ডিঙ্গি নৌকা। বালিয়াড়িতে খেলা করে লাল কাঁকড়া, দল বেঁধে ছোটাছুটি করে এদিক ওদিক। তাই তো ঈদের টানা ছুটিতে ভ্রমণ পিপাসুদের কাছে টানে কক্সবাজারের পাহাড়, সাগর ও প্রকৃতির অপরূপ সৌন্দর্য। ঈদুল ফিতরের লম্বা ছুটি। এবারের ঈদের ছুটির দ্বিতীয় দিন থেকে হোটেল মোটেলগুলো বুকিং হয়েছে। ঈদের ছুটি 5 এপ্রিল পর্যন্ত হলেও 12 এপ্রিল পর্যন্ত টানা রুম বুকিং রয়েছে বেশিরভাগ হোটেলে। তাই এ অবস্থায় সব প্রস্তুতি শেষ করে পর্যটকদের স্বাগত জানাতে প্রহর গুনছেন ব্যবসায়ীরা। আমরা শতভাগ প্রস্তুতি নিয়ে রয়েছি মেহমানদেরকে বরণ করার জন্য। কক্সবাজারে এবারে যেহেতু সর্বোচ্চ পর্যটক আসবে বলে আমরা আশা করতেছি। আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত এই রমজানের পরে আমাদের অতিথিদেরকে রিসিভ করে নিতে। ঈদের ছুটিতে কক্সবাজারে আসছে 7 লাখের বেশি পর্যটক। তাই পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি হয়রানি রোধে সব সংস্থাকে সক্রিয় রাখার দাবি জানালেন হোটেল রিসোর্ট মালিক সমিতির নেতারা। যাতে তাদের ভ্রমণকে সুন্দর এবং নিরাপদভাবে উপভোগ করতে পারে সেজন্য আমরা আশা রাখবো জেলা পুলিশ, টুরিস্ট পুলিশ এবং জেলা প্রশাসন পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করবে। আর ঈদের টানা ছুটিতে ভ্রমণে আসা পর্যটকদের নিরাপত্তায় প্রস্তুত টুরিস্ট পুলিশ। দালালরা বেশি রুম বুক করে রেখেছে কিনা এবং সেক্ষেত্রে কৃত্রিম রুম সংকট তারা সৃষ্টি করবেন কিনা সেই বিষয়টার উপরে আবার আমাদের কড়া নজরদারি থাকবে। যে এই ধরনের অপরাধ করবে তাকে সাথে সাথে আইনের আওতায় আনা হবে। কক্সবাজারের হোটেল, মোটেল, রিসোর্ট ও গেস্ট হাউস যেখানে দৈনিক ধারণ ক্ষমতা 1.5 লাখের কাছাকাছি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। 16 বছরের ফ্যাসিবাদী আগ্রাসনের পর দেশবাসী ভিন্ন আঙ্গিকে ঈদ উদযাপন করছে উল্লেখ করে জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেন, জুলাই আন্দোলনের শহীদদের পরিবারে আজ খুশি নেই। যারা তাদের এমন পরিণতি করেছে তাদের বিচার হবেই। সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদ নামাজ শেষে সাংবাদিকদের কথা জানান তিনি। আমরা অনেকেই স্বস্তির ঈদ যখন উদযাপন করছি তখন বহু ঘরে ঘরে মায়েদের চোখের পানি ঝরছে, এতিম সন্তানদের চোখের পানি ঝরছে, বাবার চোখের পানি ঝরছে, ভাই বোনের চোখের পানি ঝরছে। এই পানিগুলা কেন ঝরছে আমরা সবাই জানি। যারা এ অপকর্ম করেছে আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। তবে এটা ঠিক, যারা খুনের দায়ে খুনি তাদের বিচার অবশ্যই হতে হবে এবং খুনের যে বিচারটা দেখলে ভবিষ্যতে আর কোনো খুনি
মানুষের জীবন নিয়ে কোনো সিনেমিনি খেলবে না, সেই রকম বিচার বাংলাদেশের জনগণ দেখতে চায়। ফ্যাসিস্ট মুক্ত নতুন বাংলাদেশে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সকালে পঞ্চগড় পৌরসভার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত শেষে সবাইকে নেতিবাচক কাজ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। আমরা যেন এই রমজানকে বাকি 11 মাস ধারণ করতে পারি, আল্লাহর ভয়ে, সৃষ্টিকর্তার ভয়ে সকল ধরনের নেতিবাচক কাজ থেকে যেন আমরা দূরে থাকি, এই কামনা করছি। বাংলাদেশের সকল মানুষকে স্বৈরাচার বিরোধী যে আমাদের আন্দোলন, এই আন্দোলন পরবর্তী এই নতুন বাংলাদেশ, ফ্যাসিস্ট মুক্ত নতুন বাংলাদেশে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। এই ছিল সময় সংবাদের সঙ্গেই থাকুন সময়ের।